দেখুন, নির্বাচনে মিছিল পাল্টা মিছিল হয়, অনেক সময় মুখোমুখি মিছিল হয়। তো কে মিছিলটা থেকে সাইড দেবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে, মুখোমুখি দুটো দলই পাশ কাটিয়ে চলে যাওয়া উচিত। এরকম জামাত বিএনপি যে সংঘর্ষের ঘটনা, আমাদের কাছে যে ফুটেজগুলো আসলো, সেনাবাহিনী তাদেরকে মুখোমুখি হতে নিষেধ করছিল। তারা বলছিল যে তারা শহীদ হলে শহীদ হবে, আল্লাহ তারা কাউকে ভয় পায় না। এটা আসলে ভয় পাওয়া বা না পাওয়ার মুখে না, তারা সংঘর্ষের উদ্দেশ্যেই উদ্যত হয়ে আগায় যাচ্ছিল। এই জায়গাটাতে এরকম একটা দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনাগুলো কাম্য না। আমরা সব পক্ষকে শান্ত থাকার অনুরোধ করি আর কি। দেখুন, জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগ এখান থেকে চলে গেল, তাদের নেতারা জীবন সংখ্যায় এখান থেকে চলে গেল। এর পরবর্তীতে তাদের এই মুহূর্তে নির্বাচন করার মতো একটা পরিবেশ তাদের সাংগঠনিকভাবেই নাই। এটা হলো একটা বাস্তবতা। তবে নাগরিক যারা ভোটার, তাদের ভোটের জন্য একটা অপশন থাকলো না, এটা দুঃখজনক। এটা থাকলে নির্বাচনটা আরও বেশি গ্রহণযোগ্য হতো। যেই আওয়ামী লীগ নেতাটা কোনো অপরাধ করেনি, তাকে তো প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। স্বতন্ত্র হতে গিয়েও অনেক জায়গায় হামলার শিকার হয়েছে, আমরা দেখেছি। তো এইটুকু আক্ষেপ নিয়েই এই নির্বাচনটা হচ্ছে আর কি। যতটুকু মানুষ নির্বাচনে অংশ নিচ্ছে, ফাংশন করছে, এই তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয়তা যতটুকু আছে অতটুকু নাই। রাজনৈতিক দলগুলো যদি পরস্পর সমঝোতা করে শান্তিপূর্ণভাবে না থাকে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এই নির্বাচন কন্ডাক্ট করা সম্ভব না। পুলিশ অসহায় হয়ে থাকবে, সেনাবাহিনী অসহায় হয়ে থাকবে। গতকাল দেখলাম আমরা যে জামাত নেতা তাদেরকে বাধা দিচ্ছিল সেনাবাহিনী, যে আপনারা মুখোমুখি হয়েন না। তারা শুনছিল না, এগিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো আহত হয়েছে দেখেছি। এটাই আর কি, অসহিষ্ণুতা বেড়ে গেছে, ক্ষমতায় যেতেই হবে এই ধরনের প্রবণতা কাজ করছে। ব্যানার ছিঁড়ে ফেলছে, ফেস্টুন ছিঁড়ে ফেলছে, আবার লাগানো হচ্ছে, এগুলো চলছে আর কি। ভোট দেওয়া ফরজ নাকি, বা ভোট না দেওয়া আইনত অপরাধ নাকি? ভোট না দেওয়া যদি অপরাধ না হয়, যে কোনো নাগরিকই ভোট না দিতে পারে। তাদের ছাড়াই ভোট হবে, তাদের ছাড়া সরকার গঠন হবে। দেখেন, আমি প্রথমে বলছি যে সবাইকে নিয়ে নির্বাচন আমাদের একটা আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা এই সময় সুযোগ ছিল, এই সময়ও হলো না। এই কারণে যারা বঞ্চিত তারা তো ভোট দিতে আসবে না। অনেকে চাইবে ভোট কেন্দ্রে আসুক, লোভ টোপ দেখাবে, তারা এসে মার খাবে নাকি? তারা কোনো একটা পক্ষের অবস্থান নেবে, আরেক পক্ষ মারবে। এই শিল পাটার যাতায়াত তাদের পিষ্ট হওয়ার দরকার কি? তারা যাবে না ভোট কেন্দ্রে। আমাদের যারা ভোট কেন্দ্রে যাবে তাদেরকে নিয়েই প্ল্যান, তাদেরকে নিয়েই সবাই চেষ্টা করতেছে কে বেশি পায়। ভাই, আমরা যে প্রেস ক্লাবে বসে থাকতাম, এটা কি ভোটাধিকারের জন্য বসতাম না বিএনপির জন্য বসতাম? ভোটাধিকারের জন্য যদি বসতাম, তাহলে বিএনপি জামাত আমার কে? তারা নির্বাচন করলে আমি খুশি। আমি চাই সবাই নির্বাচন করবে, তাই না? এটা আমার চাওয়া, এটা বাংলাদেশের মানুষের চাওয়া। রাজনীতিবিদ যারা নির্বাচিত হতে চায়, কেউ প্রতিদ্বন্দ্বিতায় না আসলে তাদের তো ভালো, তারা তো আরাম পায়। তাদের তো রাজনীতিবিদের চাহিদা আর জনগণের চাহিদার অনেক পার্থক্য আছে। রাজনীতিবিদরা বলে দেশকে খাওয়ায়, আসলে কি দেশকে কেউ খাওয়ায়? কেউ কি খাওয়ায়? না, নিজেই খায়, নিজেই খায়। তো এইটাই, দেশ কেউ চালায় না, দেশ সবাই খাইতে চায়। ওই জায়গা থেকে খাওয়া পার্টির ভাগ কমে গেলে তাদের সুবিধা হয়, গ্যারান্টি পায়। জনগণ অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান। যে যায় তারে গায়ে হাত বুলাই দিয়ে বলে কোনো টেনশন করেন না, হ্যাঁ একবারে ভোট আপনি পেয়ে গেছেন। যে পাইকারি হারে সবাইকে ভোট দেয় জনগণ। কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। ডক্টর ইউনূস বলছিল সারা দুনিয়া তার কাছে আসবে। এখন দুনিয়ার সব জায়গায় আমাদের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের পাসপোর্ট দাম দেয় না। এটা তার সময়ে হইল আর কি। প্রতি বছর 1-1.5 লাখ করে প্রবাসী মাল এসে যাইতো। গত 18 মাসে মাত্র 17,000 যাইতে যাইতে ডক্টর ইউনূসের নাক দিয়ে পানি পড়তেছে। ঠিক আছে, পাঠাইতে পারে না। তো এটাই তার প্রাপ্তি আর অর্জন, একবার ইন্টারন্যাশনাল আইটেম।
ভাই মানুষকে স্বৈরাচার বলা অনেক সহজ, কিন্তু নিজের মধ্যেও যে লোভ কাজ করে এইটা কিন্তু আমরা দেখলাম। বাড়ি তো ছাড়তেছে না, কষ্ট হচ্ছে, হ্যাঁ, খচবচ খচবচ করে, হ্যাঁ, সরকার থেকে সরে গেছে কিন্তু বাড়ি ছাড়তে চায় না, খচখচ করতেছে, ঠিক আছে। তো এরা বড় বড় বক্তব্য দেয়, এরা নাকি ঘুষ দুর্নীতি বন্ধ করবে, অথচ নিজেরাই ঘুষের আখড়া বসিয়ে বসেছিল। এটাই দেখলাম আর কি। গণভোট, গণভোট হীরার টুকরা, কিন্তু এর সাথে সাপ বিচ্ছু আছে। আমি এখন তো ডিসিশন নিতে পারি নাই, আমি দেখতেছি কার কি মতিগতি।